অলরেডি জিৎ অ্যানথেম বেরিয়েছে। সত্যি কথা বলছি ভাই, এটা বানায় তো অ্যাটলিস্ট কি ভালোবেসে বানায় জিদ্দাকে। না না, আমার এটার রিয়াকশান করতেই হতো ভাই, এটার রিয়াকশান করতেই হতো। বস 3 মিনিট 21 সেকেন্ডের জিৎ এক্সক্লুসিভ চ্যানেল থেকে বেরিয়েছে এবং এটা জিদ্দার মানে ফ্যান্স চ্যানেল হিসাবে ওয়ান অফ দ্য অফিসিয়াল চ্যানেল আর কি বলা চলে। তো আমরা আগে একটু মানে জাস্ট শুরুটা শুনি। হ্যাঁ, পুরো উইডার মিউজিকটা দিয়ে শুরু হচ্ছে, চেঙ্গিজের পুরো ভাই না করো পরিধি। চিত 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 দারুণ দারুণ। চুক হ্যাঁ চুক, এরা অসাধারণ অসাধারণ অসাধারণ। আবার হিন্দিতে বানিয়েছে বস। ওকে, আমরা পুরোটা তো শোনাতে পারছি না, অবভিয়াসলি কপিরাইট ইস্যু হবে। তবে এটা সবথেকে বড় কথা হচ্ছে এটা নিঃস্বার্থভাবে জিদ্দাকে ভালোবেসে। ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জিদ্দা। আমরা সবাই জিদ্দাকে প্রচণ্ড প্রচণ্ড অ্যাডমায়ার করি, প্রচণ্ড পছন্দ করি এবং প্রত্যেকে বলি এই কথাটা যে বস স্পেশাল কিছু অ্যানাউন্সমেন্ট চাই কালকে, যাতে আমরা পাগল হয়ে আবার সেলিব্রেট করতে পারি তোমাকে নিয়ে। বাট জিদ্দার এই হ্যাপি বার্থডে জিদ্দার ভিতরেও একটা ব্যাপার রয়েছে। একটা মানুষ, তুমি জাস্ট ভাবো একটা মানুষকে নিয়ে ক্রেজ কতটা, যে মানুষটা নাকি এই বিগত লাস্ট 2 ইয়ার্স কোনো বক্স অফিসে ছবি করেনি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য। হ্যাঁ, করেননি উনি কোনো ছবি বক্স অফিসে। লাস্ট ওনার রিলিজ 2024 সালে বুমেরাং, এবং তারপরে ওনার রিলিজ হবে 2026 সালের অগস্ট মাসে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এতটা টাইম পিরিয়ড উনি নেই বক্স অফিসে। বাট তারপরেও তুমি আচ্ছা আচ্ছা হিরো দেখিয়ে দাও, এত উন্মাদনা থাকবেই না যদি না তার রিলিজ থাকে। তো এটা হয় না যে একটা একটা মানে সবসময় আলোচনায় থাকা, জিদ্দা কিছু না করে সবসময় আলোচনায় থাকে। আমি এইটা অবাক হয়ে যাই ভাই, এরকম একটা গান বানিয়েছে, কি লাগছে গানটার, কি মিউজিক, কি মারাত্মকভাবে করেছে। তুমি জাস্ট ভাবো ফ্যান্স, আমি বারবার বলি জিদ্দার ফ্যান্স না সব স্ট্রং একটা ফ্যান ফলোয়িং, স্ট্রং একটা ফ্যান বেস। যে সং জিৎ বার্থডে অ্যান্থেম, আরে ভাই এখানে ভোকাল দিয়েছে রোহন আর প্রকাশ, কম্পোজার সৃজিত দাস, লিরিক্স শুভদীপ, গিটার করেছে প্রীতম সাহা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট রৌনিক হালদার। তো এরকম মিক্স অ্যান্ড মাস্টার ডিজে দেব, আরে সহজ দেব তার নাম রয়েছে, জাস্ট জোকস অ্যাপার্ট। বাট এরকমভাবেই আর কি মানে পুরো বিষয়টা রাখা হয়েছে। প্রেজেন্ট বাই ইরা স্টুডিও, অ্যাসোসিয়েশন উইথ জিৎ ক্রিয়েশন, ইউটিউব পার্টনার জিৎ এক্সক্লুসিভ, ইত্যাদি ইত্যাদি। তো আরও অনেক নাম রয়েছে, আমি সবার নাম করলাম না, সরি ফর দ্যাট। বাট আমার মনে হয় যে এই মানুষগুলো কতটা নিঃস্বার্থভাবে, এই গানটা তো বানাতে খরচ হয়েছে, তো কতটা নিঃস্বার্থভাবে জিদ্দাকে ভালোবেসে এই গানটা তারা বানিয়েছেন। আই হোপ কালকে যখন আমরা সবাই যাবো জিদ্দার বার্থডে, অবভিয়াসলি আমি যাচ্ছি, কোনো চিন্তা নেই, ডেফিনেটলি যাচ্ছি। বাট সিরিয়াসলি বলছি যে জিদ্দার বার্থডেতে যখন আমরা সবাই যাব, তখন আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ওই সেলিব্রেশনটা আমরা যেন ফিল পাই, আর এই গানটা যদি বাজে খুব ভালো হয়। কারণ এটা তো এরা মানে নিঃস্বার্থভাবে খেটে বানিয়েছে। আর ওই যে বললাম যে একটা মানুষের কোনো সিনেমা রিলিজ নেই, কিছু নেই, আলোচনায় নেই লোকটা, বাট তার ফ্যান্সরা তাকে এত হাইপে তুলে রেখেছে, এত আলোচনায় রেখেছে যে সেটা একটা আলাদাই কাবিলে তারিফ রাখার মতন বিষয়। এটা আমার কোথাও গিয়ে মনে হয়, এবং আমার কোথাও গিয়ে এটাও মনে হয় যে বস আছে, ব্যাপার আছে এই মানুষটার ভেতরে, কিছু একটা ব্যাপার আছে যেটা মানে এত দিন ধরে ওনাকে রেখেছে হাইপে, এবং মানে জাস্ট কিছু লাগে না, ওনার কিছু লাগে না, উনি এসে দাঁড়াবেন, উনি এসে ইন্টারভিউ দেবেন, ভাইরাল। তো দ্যাট ইজ দ্য সুপারস্টার এরা, ঠিক আছে। ওই জিতের আজকাল হয় না, জিতের যুগ হয় যুগ, এরা। তো এই এরা ব্যাপার, জিদ্দা তোমার সাথে খাটে, তোমার নামের সাথে যায়। ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জিদ্দা, অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব খুব ভালো থাকো, আর বিরাট বিরাট ছবি আমাদের উপহার দাও প্লিজ। একটু বেশি ছবি করো জিদ্দা, আর আমি এইটুকুই বলবো, হিন্দিতে ছবি করো, আমার করো করো কিছু বলার নেই, বাট জিদ্দা প্লিজ মানে হাম্বল রিকোয়েস্ট যে তুমি বাংলাতেও ছবি করো। মানে আমরা সব সময় চাই যে জিদ্দা আমাদের বাংলায় দাপিয়ে ছবি করুক, হিন্দিতে ছবি করুক ডেফিনেটলি, বাট বাংলায় ছবি করুক। আমি একজন বাঙালির ছেলে হয়ে আগে চাই যে জিদ্দা আগে আমাদের বাংলা থেকে উঠেছে, আমাদের বাংলার জন্য ভাবুক, অন্তত বছরে 2টো করে ছবি জিদ্দা যেন বাংলায় করে করেন, তাহলে আমরা সেলিব্রেট করতে পারবো জিদ্দাকে নিয়েও। তো যেটা আমরা মিস করি, এই মানুষটাকে পাই না সেভাবে, কোনো আপডেট পাই না, কন্টেন্ট পাই না, কথা বলতে পারি না। বাট জিদ্দার বার্থডে আসছে কালকে, গোটা দিনটাই জিদ্দার নামে। তো ওই জন্যে আমি তো ভেবেই রেখেছি যে আমার দুটো চ্যানেলই চেষ্টা করবে কালকে মূলত জিদ্দাকে নিয়েই কন্টেন্ট তৈরি করা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।